কোন কোন সম্পদে যাকাত আসে? 5টি জিনিসের উপরে যাকাত আসে। কয়টি জিনিস? 1 নাম্বার স্বর্ণ রূপা। বলেন 1 নাম্বার স্বর্ণ রূপা। নাম্বার 2 টাকা পয়সা। নাম্বার 3 ব্যবসায়িক পণ্য। নাম্বার 4 পশু জন্তু। নাম্বার 5 উশরি জমি। এই 5টা জিনিসের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে, এজন্য ছোট্ট করে বলে দিচ্ছি। স্বর্ণ রূপা, স্বর্ণ, শুধু স্বর্ণ, যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে এবং সেটার পরিমাণ 7.5 ভরি। কত ভরি? শুধু স্বর্ণ। বলেন কি? আর কিছু? শুধু কি? যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে আর কিছুই নাই, সেই পরিমাণটা যদি 7.5 ভরি হয়, তাহলে ওই স্বর্ণটা যদি আজকে হয়, তাহলে আগামী বছর এই দিনে ফরজ হবে যাকাত আদায় দেওয়া। বুঝতে পারছেন? আজকে হয়ে গেল 7.5 ভরি, তাহলে আগামী বছর এই দিনে আপনার উপরে যাকাত আদায় করা কি ফরজ। এখন 7.5 ভরির কম আছে, আর কিছু নেই সম্পদ, 4 ভরি স্বর্ণ আছে, কিছুই নেই সম্পদ, টাকা পয়সা কিছু নেই, শুধু স্বর্ণ আছে। আর এরকমটা হয়ও না, হয় এরকম স্বর্ণ আছে টাকাও থাকে। বাকি মাসালা যেহেতু বলতে হচ্ছে, খোলাসা বলাটাই আমি মনে করি সমীচীন। এবং 4 ভরি স্বর্ণ, তাহলে এই স্বর্ণের উপরে যাকাত আসবে না। রূপা, রূপা হচ্ছে 52.5 ভরি। কত ভরি বলেন? 52.5 ভরি। বর্তমানে রূপার একটা ক্যারেট আছে, ওই হিসাব ধরলে দেখা যায় 1800 টাকা, 1600 টাকা। আর বর্তমানে রূপার একটু দরদামটা একটু এলোমেলো হয়, আকপিস হয়। এই জন্য যাদের কাছে রূপা আছে তারা বাজারে গিয়ে একটু জেনে নেবেন যে আজকে রূপার মূল্য কত দাঁড়াইছে, সেই হিসাবে আপনারা যাকাত দিবেন। তবে যদি রূপাটা 52.5 ভরি থাকে, স্রেফ শুধু রূপাই আছে আর কিছু নাই, তাহলে এই রূপা যদি এই রূপার উপরে বছর অতিক্রান্ত হলে তার উপরে যাকাত কি ফরজ। এবার আসেন রূপা এবং স্বর্ণের মিশ্রণ আলোচনা। কারো কাছে 3 ভরি বা 2 ভরি বা 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ, এবং তার কাছে 30,000 টাকা অতিরিক্ত আছে, প্রয়োজনের অতিরিক্ত। মাসিক হিসাব ধরেন আপনার 20,000, তাহলে 10,000 কি অতিরিক্ত। 30,000-এর ভিতরে 20,000 আপনার মাসিক খরচ, তাহলে আর যে 10,000 আছে ওইটা কি মনে করতে হবে? অতিরিক্ত। আর যেই স্বর্ণলঙ্কার সেটা তো অতিরিক্তই। স্বর্ণলঙ্কার ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, পরে থাকুক যেখানেই থাকুক, যারই দিয়ে রাখেন না কেন, সেগুলোর উপরে কি আসবে? যাকাত আসবে। স্বর্ণের সাথে, স্বর্ণ যেহেতু খাওয়া দাওয়ার কোনো বিষয় না, এটা রেখে দেওয়ার মতো ব্যবহারিক জিনিস, অব্যবহৃত জিনিস যেটাই হোক, এটার উপরে যাকাত আসবেই। এটার উপরে কি আসবে বলেন? যাকাত আসবে। স্ত্রী যতই হোক, এটা আমি ব্যবহার করি, এটা আমার স্বাদের স্বর্ণ, স্বাদের জিনিস, এটা পরে বিয়াতে যাই, অনুষ্ঠানে যাই, এটার উপর যাকাত আসবে না। যতই বলুক, এটার উপর যাকাত আসবে। কথা বুঝতে পারছেন? কারণ এটা কি আপনার অতিরিক্ত সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। এখন ধরেন আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে আর সাথে আছে অতিরিক্ত 10,000 টাকা, সব খরচ শেষে অতিরিক্ত 10 আছে, তাহলে 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 22 ক্যারেটের হলে 1,47,000, ঠিক না? যদি আপনি 21 ক্যারেটের ধরেন তাহলে 1,23,000। আর যদি আপনি সনাতন একটা স্বর্ণ আছে যেটা পুরাতন, ওটা যদি ধরেন তাহলে 98,000। আপনার কাছে যেই স্বর্ণ যেই মানেরই থাকুক না কেন, ওই মান ধরে এবং সাথে যে 10,000 টাকা অ্যাড হইলো, ওইটাকে একসাথে করে আপনি সেখান থেকে 2.5% যাকাত দিবেন। বুঝতে পারছেন? পুরাটা সম্পদ একত্রিত করবেন, যত টাকা হইল তার ভিতরে 40 ভাগের 1 ভাগ, মানে 100-2.5 ভাগ, 100 বলেন 100-2.5 ভাগ যাকাত প্রদান করবেন। এই হলো মাসালা। তাহলে বোঝা গেল 1 ভরি স্বর্ণ সাথে অতিরিক্ত কিছু টাকা পয়সা থাকলেও তার উপরে কি আছে বলেন? শর্ত, ওই সম্পদ 1 বছর অতিক্রান্ত হইতে হবে। কত বছর? 1 বছর। ঠিক রূপার মাসালাটা এরকমই। রূপাও যদি আপনার কাছে 52.5 ভরি না থাকে, অল্প থাকে, ধরেন আপনার কাছে 10 আনা আছে, 10 আনা, বা আপনার কাছে ধরেন আপনি 32 ভরি আছে, এরকম রূপা আছে, কিন্তু সাথে অতিরিক্ত আরো 30 থেকে 40,000 টাকা অতিরিক্ত আছে, তাহলে ওই টাকা রূপার এই অংশটা মিলে যদি 52.5 ভরি রূপার এই সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে আপনার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। তাহলে এই নিসাবটা ধরবেন কোন কিসের ভিত্তিতে? নিসাবটা কোন জিনিসের উপরে ধরবেন? যেই জিনিসের মূল্যটা কম, যে জিনিসের মূল্যটা, যেমন রূপা স্বর্ণ, এর ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা?
স্বর্ণ। এখন যদি আপনি স্বর্ণ দিয়ে, স্বর্ণের মাপ দিয়ে আপনি জাকাত আদায় করেন, আপনার উপরে জীবনও জাকাত ওয়াজিব হবে না, ঠিক না? কিন্তু আপনি যদি রূপা দিয়ে আদায় করেন তাহলে আপনার উপর প্রতি বছরে জাকাত, প্রতি বছরে জাকাত। আর এখন আমি যদি গণহারে মানে জিজ্ঞাসা করি আপনাদের সকলকে যে আপনাদের ব্যাংকে কত আছে বা কেমনে কি, যদি জনপ্রতিনিধি হিসাবে জিজ্ঞাসা করি, উচিত ছিল যে এলাকার যারা জনপ্রতিনিধি, রাষ্ট্রেরই উচিত ছিল, বললাম না একটু আগে, যদি রাষ্ট্রের দায়িত্ব নিত তাহলে মাথা পিছু সবার উপরে জাকাত ওয়াজিব হয়ে যেত, ঠিক কিনা? তাহলে পৃথিবীতে কেউ গরিব থাকতো না ভাই। আমরা শুনি না রাস্তাঘাটে ফকিরেরও 5 তলা বিল্ডিং আছে, আছে না? হকারেরও 5 তলা বিল্ডিং আছে, ওই যে অটো চালায় হ্যাঁ 2-3 তলা বিল্ডিং আছে। রাষ্ট্র যদি দায়িত্ব নিত তাহলে হয়তো আমাদের এই এতিম অসহায় দুঃস্থ যারা ব্যক্তিরা আছে, বাচ্চারা আছে, এরা কখনো না খেয়ে থাকতো না। আচ্ছা, এবার আসেন টাকা পয়সা। স্বর্ণ রূপা কিছু নাই, টাকা আছে। টাকার হিসাবটা আমি একটু ধরেন আপনার মাসিক খরচ হলো 20,000 টাকা। মাসিক খরচ কত? 20,000। আর আপনার কাছে অতিরিক্ত আছে আরো 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা যদি আজকে জমা হয়, ওই 1 লাখ টাকা যদি আজকে জমা হয়, এই টাকা যদি বছর অতিক্রান্ত হয় এবং এই টাকার সাথে যদি আরো কোনো টাকা যোগ হয়, অ্যাড হয়, এবং সে টাকা যোগ হতে হতে যদি বছর অতিক্রান্ত হয়, সেগুলোকেও একসাথে জমা করে যা দাঁড়াবে সেগুলোর 2.5 ভাগ জাকাত দিতে হবে। মাসালা ক্লিয়ার? বুঝাইতে পারি নাই? ধরেন 52.5 ভরি রূপার দাম হচ্ছে 22 ক্যারেটের 92,000। কত হাজার বলেন? 92,000। 22 ক্যারেটের দাম কত বলেন? 92,000। এটা হলো 22 ক্যারেটের রূপার মূল্য 52.5 ভরি। এখন আপনার কাছে আছে 1 লাখ টাকা। বলেন তো 52.5 ভরি রূপার দাম আছে কিনা আপনার কাছে? আছে। তাহলে আজকে যদি 1 লাখ টাকা হয়ে গেল, তাহলে এখন থেকেই আপনার উপরে জাকাতের দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে। এখন এই সম্পদ 1 লাখ টাকা আছে, এখান থেকে আপনি ধরেন না, নেন না, খরচ হয় না, এটা অতিরিক্ত। এটা আপনি ব্যাংকে জমা দিবেন বা কারো কাছে রাখবেন আপনি, বা আপনার নিজের একটা প্রভিডেন্ট ব্যাংক বলেন বা যেটাই বলেন, ডিপোজিট বলেন, অন্য যা কিছু বলেন, এটা জমা রাখছেন। এখন এই 1 লাখের সাথে বছর অতিক্রান্ত হওয়া পর্যন্ত যত জমা হবে সবগুলাকে 1 লাখের সাথে যোগ করে যা হয় তার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া আপনার উপরে খরচ। সহজ হিসাব? আচ্ছা, এই ছিল টাকা পয়সা স্বর্ণ অলংকারের উপরে জাকাতের বিধান। এবার আসেন, আমরা অনেকে মনে করি যে আমাদের জাকাত শুধুমাত্র হাতে থাকলেই হবে। আমরা মনে করি কি ক্যাশ যদি হাতে থাকে তাহলে বুঝে জাকাত ফরজ হয়। বিষয়টি এরকম নাকি? না, বিষয়টি এরকম না। ফোকায়ে কেরাম বলেছেন, মৌলিক যে প্রয়োজনীয় আমার যে আসবাবপত্র, যেটা আমার লাগবেই, খাট, সোফা, আলমারি, যেটাই বলেন, এগুলো সব আমার নিজের প্রয়োজনীয় বস্তু, নিজের প্রয়োজনীয় বস্ত্র। এগুলো ব্যতীত অতিরিক্ত যা কিছু থাকবে, কেমন ধরেন আপনি একটা দোকান দিছেন, দোকানের উপরে জাকাত আসে না, কিন্তু দোকানটাতে যে দিয়েছেন তার মধ্যে কিছু মালামাল রাখছেন না, সেগুলো কেন রাখছেন? ব্যবসার উদ্দেশ্যে রাখছেন। ওই ব্যবসা করার দ্বারা যে অর্থ সম্পদ জমা হইলো সেগুলোর উপরও কি আসবে বলেন? জাকাত আসবে। শুধু তাই নয়, শুধু অর্থ সম্পদ হাতে আসলেই জাকাত আসবে না, ওই যে মালগুলো আপনি দোকানে উঠাইছেন ব্যবসার উদ্দেশ্যে, ওই মাল বিক্রি হোক কি বা না হোক, ওইখানে যে মালগুলো আছে সেই মালগুলোর কত টাকা হিসাব, সেই হিসাব ধরেও আপনাকে জাকাত দিতে হবে। মাসালা ক্লিয়ার? এবার আসেন, আপনার কাছে 3টা গাড়ি আছে, ধরেন একটা গাড়ি বা 2টা গাড়ি, ধরেন আপনার কাছে একটাই গাড়ি আছে, গাড়ির উপরে যে গাড়ি চড়ে আপনি ব্যবসা করেন সেই গাড়ির উপরে জাকাত আসবে না, কিন্তু গাড়ি দ্বারা যেটা কামাই করলেন, গাড়ি তো একটা আয়ের উৎস, তাই না? এজন্য যেটা উৎস সেটার উপরে জাকাত আসে না, কিন্তু ওই উৎস দিয়ে যা আপনি অর্জন করবেন সেটার উপরে কি আসবে বলেন? জাকাত আসবে। মাসালা ক্লিয়ার? এবার আসেন, আপনার বাড়ি ঘর প্লট আছে, আছে না নাই? আপনি ভাড়া দেন না, দোকান ভাড়া দেন, আপনার যতগুলো দোকান আছে, যতগুলো বাড়ি আছে, প্লট আছে, সবগুলোর হিসাব এনে জাকাত দিতে হবে। এই হলো মাসালা। এবার বলেন, সেগুলোর ক্ষেত্রে কি ক্যাশ হাতে থাকা জরুরি? কারণ ওইগুলো তো আপনি মাসে মাসে টাকা পাবেন না, এমন তো না আপনি পাবেন না। যেটা পাওয়ার আশা নাই সেটা বাদ, কিন্তু যেটা পাওয়ার আশা রাখেন সেটাকে গণনায় আনতে হবে। এই হলো জাকাতের বিধান। এবার বলেন তো, যদি এইভাবে সবগুলা হিসাব করি, কার উপরে জাকাত আসবে না বলেন? এবার
আমি আপনাদের বন্ধু হয়ে, ভাই হয়ে, সন্তান হয়ে জিজ্ঞাসা করলাম, একজন খাদেম হয়ে, বলেন এভাবে যদি আমরা প্রত্যেকে আমাদের এই হিসাব নিয়ে বসে যাই, তাহলে বলেন কার উপরে যাকাত আসবে না? আমরা কি সবাই দিই ভাই? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আমরা নামাজ পড়ি, ঠিক নামাজ পড়ি, কিন্তু জাকাতের ব্যাপারে একদমই আমাদের চিন্তা নেই। আবার জাকাত দিলেও হিসাব কইরা দেই না, আছে কি না? নাই, ও একটা দিয়ে দিলেই হয়। এটা আমি আপনাদেরকে নিয়ে বলছি না, আমি আমার খোদ নিজের বিবির কথা বলছি। আমার বিবির উপর জাকাত ফরজ। ওদিন আমি কথা বলতেছি মোবাইলে যে তোমার উপরে কিন্তু জাকাত ফরজ, হিসাব করে দেখছি তার উপরে 15,000 টাকা জাকাত। কত হাজার টাকা? 15,000। মানে তার যে সম্পদ, স্বর্ণ গয়না, সেগুলো হিসাব করে দেখা গেছে যে 15,000ই তাকে দিতে হবে। এখন আমারে বলতেছে আপনি আমারটা আদায় করে দেন। তাই আমি বললাম যে তোমারটা আমি আদায় করলে তো আদায় হবে না। তো মানুষ তো সুবিধা খুঁজে যে কারো উপর চাপাই দিলে আমি এখান থেকে মুক্তি পেলি তো বাস, কিন্তু না, জাকাত যার যার তারটি আদায় করতে হবে। হ্যাঁ, যদি আমি আমার স্ত্রীটা আদায় করে দিই, সে যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু আমি যদি তার অনুমতি ছাড়া আদায় করে দিই, কোনো আদায় হবে না। এই জন্য ভাই ছাড় নাই। আমার উপরও জাকাত আসছে, আমার উপর জাকাত আসছে 3,000 টাকা, আমি হিসাব করে দেখছি। এই জন্য আমিও ভাই মাহরুম না। আপনারা তো মনে করেন হুজুর চাকরি করে 7,000 টাকা 8,000 টাকা বেতন, হুজুর উপর জাকাত আসে কিভাবে? জাকাত আসে ভাই, জাকাত আসে ভাই, হিসাব করে দেখছি ভাই, হিসাব করে দেখছি। এবার বলেন আমি যদি আমার জায়গায় থেকে এতটা নিষ্কলুষ হিসাব রেখে জাকাত দিতে পারি, দেওয়ার মন মানসিকতা রাখি, এবার আপনারা আপনাদের হিসাব করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান।